করি। পুরো স্ক্রিন চলে আসছে সুন্দর মতো আশা করি। ক্লিয়ার সব? একটু জাস্ট বলবেন। এবার আমরা এখানে লিখবো ওয়েবসাইট। জাস্ট ওয়েবসাইট নাম দিই এটাকে, ওয়েবসাইট ডট এইচটিএমএল দিলাম। আমাদের এই যে আগের মতো এক্সক্লামেটরি দিয়ে আমাদের পুরোটাই তৈরি হয়ে গেল। আমরা এখানে আমাদের লিখবো কন্ট্রোল এস দিলাম, সেভ হয়ে গেল, কিছু লিখতে হবে না। প্রথমে আমাদের থাকবে হেডার সেকশন, হেডারের পরে আমাদের থাকবে মেইন সেকশন, মেইন সেকশনের পরে আমাদের থাকবে ফুটার দিলাম। প্রথম কাজ আমাদের হবে হেডারের মধ্যে। তো হেডারের মধ্যে আমরা যে প্রথম জিনিসটা যেটা লিখি সেটা হলো আমাদের ন্যাব বার থাকে। আমরা এখানে লিখলাম ন্যাব, লিখে আমি এটাকে যদি লিখি ন্যাব বারের মধ্যে আমি যদি লিখি, এখানে আমি জাস্ট একটা H1 দিয়ে লিখে রাখি, এটাকে এখন আমরা শিখবো না ওভাবে। দিস ইজ ন্যাব বার দিলাম, দিয়ে সেভ করলাম। এবার আমি এটার একটা লাইভ কোডটা দেখি, লাইভ সার্ভারের মধ্যে যাই, লাইভ সার্ভারের মধ্যে আসলাম, দিস ইজ নাম্বার চলে আসছে সুন্দর মতো একদম। এখন এই জিনিসটাকে আমি করব কি, স্টাইল দিব, একটু স্টাইল দেই, দিয়ে এটাকে কি করব আমরা টেক্সট অ্যালাইনমেন্ট, সরি টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, দিয়ে কন্ট্রোল এস দিলাম, ন্যাপবার সেন্টারে চলে আসলো। এই ন্যাপবারটা আমরা কিছুদিন পরে বানানো শিখবো, আপাতত ন্যাপবার থাক, কিন্তু এই হেডিং সেকশনটা দেখার জন্য আমরা জাস্ট এটাকে ইউজ করলাম, একটা ন্যাপবার দিয়ে দিলাম। এরপরে আমরা এবার চলে আসবো আমাদের মেইন সেকশনের মধ্যে। এখানে আমরা কিছু জিনিস নিয়ে কাজ করব, এখানে কিছু আমরা ট্যাগ দেখবো কিভাবে ট্যাগ গুলোকে আমরা ইউজ করি। তো মেইন সেকশনের মধ্যে, মেইনের মধ্যে আমাদের প্রথম যেটা কাজ হলো সেটা হলো আমাদেরকে এখানে একটা সেকশন দিতে হবে। মেইনের ভিতরে আমাদের থাকবে একটা সেকশন, তো সেকশন দিলাম, সেকশন লিখলাম, সেকশন চলে আসলো, একটা সেকশন রেডি হয়ে গেল। এই সেকশনের একটা টাইটেল থাকবে। দেখেন আমরা কিন্তু ওয়েবসাইটে একটা বড় টাইটেল অলরেডি দিয়ে দিছি H1, এখানে আর H1 ইউজ করবো না, এরপরে তো আমি ইউজ করলাম H2। H2 এর মধ্যে আমরা এখানে একটা জিনিসগুলো, সেটা এই সেকশনে আমরা কিছু ট্যাগ শিখবো। সেই ট্যাগটার নাম হলো টেক্সট এলিমেন্ট। তো আমরা এটা সেকশনটার নাম দিলাম টেক্সট এলিমেন্টস, এটাকে আমরা সেভ করলাম। এরপরে আমি এর মধ্যে কিছু প্যারাগ্রাফ লিখবো, গতকালকের কিছু পড়া আমরা আগে রিভাইজ করি। তো লিখলাম দিস ইজ এ, এবার আমরা এটাকে করব স্ট্রং, এটাকে একটু স্ট্রং করি, দিয়ে সেভ করলাম। এবার দেখি আমি এখানে কি পেলাম, স্ট্রং মানে জিনিসটা একটু বোল্ড হয়ে গেছে, একটু বোল্ড ভাবে আসবে আমাদের এই লেখাগুলো। এরপরে আমি এখানে একটা কাজ করব, ওয়েট ওয়েট একটু, ওকে আচ্ছা, এবার আমি এটাকে প্যারাগ্রাফের মধ্যে একটু স্ট্রং পার্ট দিলাম, দিয়ে এটাকে আমি ফুল স্টপ দিয়ে এই লাইনটাকে আমি শেষ করলাম। এরপরে আমি লিখবো আই অ্যাম লার্নিং উইথ, লার্নিং উইথ আমরা কি হাসি খুশি শিখতেছি নাকি স্যাডনেস নিয়ে শিখতেছি। এখানে আমি একটা ট্যাগ লিখলাম, এটা একটু জাস্ট দেখেন। তো কষ্টের মধ্যে আমরা শিখতেছি, এই জিনিসটা আমাকে কি দিল দেখেন। আমরা গতদিন একটা শিখছি বি, একটা শিখছি আই, কিন্তু আজকে আরেকটা জিনিস শিখলাম, এই যে স্ট্রং, আর একটা ইএম এমফেসাইজ, এটাকে করলাম আমি এই যে এই পার্টটুকু। এখন আমরা আজকে যে একটা জিনিস শিখছি না, ওই যে সিমেন্টিক ট্যাগ আর সিমেন্টিক ট্যাগ নয়, এরকম দুটো জিনিস। স্ট্রং বলতে কি বুঝাইছি, আমরা একটা শক্তিশালী জিনিসকে বুঝাইতেছি, কিন্তু বি দিয়ে কোনো কিছু আমরা মানে এক্স্যাক্টলি বুঝাইতে পারতেছিলাম না। তো স্ট্রংটা হলো একটা সিমেন্টিক ট্যাগ, এই যে এটাকে আমি এমফেসাইজ করলাম, এটাও একটা সিমেন্টিক ট্যাগ, এটাকেও আমি এখানে ইউজ করলাম। এরপরে চাইলে আমি এখানে আরো কিছু জিনিস ইউজ করতে পারি। এরপরে আমি লিখলাম, এখানে আমি এখানে আমি লিখবো, এবার এখানে একটা লিঙ্ক দিব। লিঙ্ক দেওয়ার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হলো এ। এ দিয়ে কি বোঝানো হয়, এতে আমাদের একটা, এটা একটা আমাদের হলো ট্যাগ, একটা এলিমেন্ট, ট্যাগ এলিমেন্ট। এটা দিয়ে আমরা যেটা তৈরি করব সেটা হলো একটা লিঙ্ককে নির্দেশ করা হবে। তো এখানে একটা অ্যাট্রিবিউট আছে এইচ রেফ, মানে হলো হাইপার রেফারেন্স। তো এই যে রেফারেন্সটার মধ্যে এটা একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে। এটা লিখে আমি এখানে ক্লিক হিয়ার আমি লিখলাম, লিখে সেভ করি। আমি এখনো ওইখানে এইচ রেফ এর মধ্যে কিছু দেইনি। এখানে আমি যদি লিখি ক্লিক হেয়ার, দেখেন ক্লিক হেয়ারটা একটু আলাদা রকম দেখা যাইতেছে না এখানে, এই ক্লিক হেয়ারটা একটু নিচে ড্যাশ আসছে, একটু কালারটা আলাদা হয়ে গেছে। এখানে দেখেন মাউসের কার্সরটা নিয়ে গেলে একটা হাতের মতো শেপ আসতেছে, ক্লিক করা যায়, ক্লিক করার মতো একটা লিঙ্ক।
কিন্তু কোথায় যাবে এটা বলা হয়নি। এই যে হাইপার রেফারেন্স দিয়ে আমরা এটাকে ডিফাইন করব, এটা কোথায় যাবে। যেমন আমি এখানে লিখতে পারি, এখানে আমি একটা সেকশন দিতে পারি google.com দিলাম, দিয়ে সেভ করলাম। এবার আমি যদি এখানে যাই ক্লিক করি, তো বাট আসলো না। কেন আসলো না? আপনি এখানে যখন একটা হাইপার রেফারেন্স দিবেন, সো ওয়েবসাইটের এক্সাক্ট ফুল লোকেশনটা আপনাকে দিতে হবে। যে www.google.com যদি তাও কি যাবে? ক্লিক করেন, যাবে না। কেন যাবে না? আপনারে এর যে জায়গাটা, মানে এর যে রেফারেন্সটা, এটাকে টোটালি বুঝাইতে হবে। এটার জন্য একটা জিনিস আছে, এটা আমি আপনাদেরকে দেখাই। HTTPS, জাস্ট এই জিনিসটা কি এটা দেখেন। এইটাকে বলা হয় হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এইচটিটিপি, এবং এস মানে হলো সিকিউর। তো সিকিউরের বিষয়টা আমরা পরে দেখবো। এই যে এইচটিটিপিএস আসছে যেটা, সো এইটা মানে এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এইটা আপনার এই যে ওয়েব লিংকের মধ্যে বসাইতে হবে যখন কোনো ওয়েবসাইটে ট্রান্সফার করব, কারণ এটা হলো হাইপার রেফারেন্স নির্দেশ করতেছে। তো আমি লিখলাম HTTPS, তারপরে এখানে আমাদের একটা কোলন দিতে হবে, দিয়ে দুইটা স্ল্যাশ দিতে হবে, দিয়ে সেভ করলাম। এবার আমি যদি ওয়েবসাইটের মধ্যে যাই, কাজ করবে, কাজ করা লাগবে এবার, কারণ আমি এবার এর হাইপার রেফারেন্স সিলেক্ট করে দিছি, যেটা আমাকে গুগলে নিয়ে আসলো। অর্থাৎ এখানে আমি একটা ক্লিকেবল জায়গা তৈরি করছি, যেটার মধ্যে ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইটে যাইতেছি। আমরা প্রথম দিন আমাদের HTML আমরা অ্যাব্রিভিয়েশন পড়ছিলাম না একটা, যে কি এটা এক্সট্রিমলি অ্যাক্টিভ। তো এই দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে অ্যাক্টিভ। এটাকে বোল্ড করা হয়েছে, বোল্ড বলছি বোল্ড হয়ে গেছে। এটা আমি একটু বাঁকা হইতে বলছি, বাঁকা হয়ে গেছে। এটা ক্লিক করতে বলতেছি, ক্লিক করা হয়ে যাইতেছে। এটা হলো হাইলি এক্সট্রিমলি অ্যাক্টিভ। এরপরে আমরা আরেকটা সেকশন বানাই। এই সেকশনের মধ্যে আমরা কিছু আমাদের ভিডিও থাকবে। সেকশন দিলাম, সেকশন দিয়ে প্রথমে সেকশনের প্রথমে আমাদের ইমেজ থাকবে। ইমেজ দিলাম, ইমেজের একটা সোর্স দিতে হবে। সোর্স হিসেবে আমরা আমাদের আরেকটা ইমেজ নিতে পারি। এখান থেকে আমরা HTTPS যেহেতু লিখতেছি, HTTPS এর একটা ইমেজ নিয়ে নিই, সমস্যা নাই। এখানে আমি আসলাম, এখানে আমার এটা ছবি নিলাম। কিভাবে নিতেছি ছবিটা? ছবিটাতে ক্লিক করব, তারপরে গিয়ে লেফট ক্লিক করব, লেফট ক্লিক করে ইমেজ কপি লিঙ্ক করলাম, কপি লিঙ্কটা নিয়ে নিলাম। মানে এটা আপনি আপনার জায়গা থেকে ইউজ করতে পারেন, এখান থেকেও করতে পারেন, সমস্যা নেই। সেভ করলাম, চলে আসলো। এটা আবার বড় ইমেজ আসবে। এটা একটা হাইট ওয়াইট আমরা সেট করে দিই। ওয়াইট দিলাম, এটা ওয়াইট কত দিব? 500 পিক্সেল দিলাম, দেখা যাক কি হয়। চলে আসছে, দেখেন এখানে আমার একটা ছবি চলে আসছে, এটা ক্লিক করার মতো লিঙ্ক তৈরি হয়ে গেছে, একটা প্যারাগ্রাফ আসছে, ছবি আসছে। এবার এটাতে আমরা চাইলে ওই যে একটু বর্ডার টর্ডার দিতে পারি, কিছুটা রেডিয়াস দিতে পারি, এটা আপনার কাজ, আপনি করে দেখতে পারেন। ওকে, এরপরে আমরা এই যে ইমেজটাকে নিয়ে আসলাম, ইমেজের পরে আমরা এবার একটা জিনিস শিখবো, সেটা হলো ভিডিও ইনসার্ট করা। আমি এটা আপনাদেরকে গতদিন করতে বলছিলাম, কেউ কি ট্রাই করে দেখছেন ভিডিও কিভাবে ইনসার্ট করতে হয়? কি দেখছিলাম? পারছেন? জি। ওকে, আচ্ছা, আমি তাহলে একটু বাকিদের জন্য দেখাই। ভিডিও ইনসার্ট করার জন্য আমি ভিডিও দিয়ে দিছি। এখন ভিডিও ইনসার্ট করতে চাইলে আমি এখান থেকে সোর্স দিতে পারি, দিয়ে এখানে আমি সোর্স দিয়ে দিলে ভিডিওর একটা ইয়ে চলে আসবে। আমি কন্ট্রোল S দিই, দিয়ে আমি যদি এখানে আসি, কিছু দেখাই দিচ্ছে না। আমি একটা ভিডিও সোর্স নিই, একটা সোর্স ভিডিও বাদ দিয়ে আমি আপনাদের একটা ভিডিও কন্ট্রোল সিস্টেম শিখাই, এটা একটু কাজে দেবে। এটা আপনার এই যে এই পার্টটুকু আপনার হোমওয়ার্ক থাকলো, এই যে ভিডিও সোর্স থেকে দিয়ে কিভাবে করতে হয়। কারণ এটা আপনি নিজে নিজে পারবেন না। গুগলে যাবেন, একটু সার্চ করবেন, দেখবেন ভিডিও কিভাবে ইনসার্ট করতে হয়, কিভাবে সোর্স দিতে হয়, এটা আপনার কাজ। আমি একটু অ্যাডভান্স লেভেলের ভিডিও দেখাই আপনাদেরকে। ভিডিও, আচ্ছা, এটার মধ্যে সোর্স চলে আসলো আবার। ভিডিও থেকে আমরা যেটা শিখবো আর কি, ভিডিও কন্ট্রোলস শিখবো আমরা। ভিডিও কন্ট্রোলস দিব, আমি এখানে কন্ট্রোলস দিলাম। ভিডিও কন্ট্রোলস দেওয়ার পরে আমরা এখানে একটা জিনিস লিখবো, সেটা হলো এই ভিডিওটা কতটুকু এরিয়ার মধ্যে আসবে, এর হোয়াইটটা সেট করে দিব। হোয়াইট সেট করলাম, আমি হোয়াইট দেবো কতটুকু? সে 320 দিলাম, সমস্যা নেই। এবার এটাকে আমরা একটু ডিফাইন করে নিলাম। এবার আমাদের এখানে দিতে হবে সোর্স, এসও, সোর্স লিখলাম, কারণ ভিডিওর একটা মাস্ট বি সোর্স আছে। সোর্স আমরা দেওয়ার জন্য দেখেন, এই যে ইমেজের সোর্স লেখার জন্য আমরা কি ইউজ করছি? SRC। এই ভিডিওর জন্য আমরা কি লিখছি? SRC। এই সোর্সের ভিতরেও আমরা একটা SRC লিখবো। দেখেন ভিডিও সোর্স প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে ডিফাইন করতেছে না, এগুলো কিন্তু প্রত্যেকটায় সিমেন্টিক ট্যাগ। তো আমি এখানে লিখবো এখন SRC লিখলাম, কারণ ভিডিওর আমাকে একটা সোর্স দিতে হবে। আমরা একটা ভিডিও নিয়ে আসি, এমনি নিয়ে আসি, সমস্যা নেই। কোথায় পাবো এটা? একটা ইস্যু আছে, সমস্যা নেই। এই যে এখানে গেলাম, একটা ভিডিও নিব, এখান থেকে আমরা এমনি একটা ভিডিও নিব। এখানে আমি ভিডিওটাকে অন করলাম, এই ভিডিওটা এখান থেকে প্লে হবে। এই ভিডিওটার মধ্যে আমি গেলাম, ভিডিওটার মধ্যে কপি ভিডিও URL জাস্ট কপি করলাম, করে আয়না আমার এখানে বসে দিলাম। আপনার চাইলে আপনি আপনার যদি কম্পিউটারের মধ্যে লোকাল ইয়ে থেকে থাকে, সেটাকেও এখানে দেখাইতে পারবেন, সমস্যা নেই। এই জিনিসটা চলে আসবে, এই দেখেন এখানে ভিডিওটা চলে আসছে, কিন্তু আমি যদি প্লে করি, প্লে হইতেছে না।
কেন হইতেছে না? শুধুমাত্র ভিডিও সোর্সটা নিয়ে আসছি, এখনো কাজ হয়নি। আচ্ছা, এখান থেকে একটা অন্য লিঙ্ক নিতে হবে। ওকে, এই ভিডিওটাকে একটু বসাই, কারেন্ট টাইমে কাজ করবে। এবার আমরা এটার মধ্যে সোর্সের মধ্যে আমাদের কিছুটা দাঁড়াবে, এটাকে হলো আমাদের মানে এটার যে সলিড ফরমেশন আছে সেটা আমাদেরকে দিতে হবে। তো এটার জন্য আমরা এখন এখান থেকে কোড করব। সেকেন্ড কোডটা দেখবেন, এখান থেকে স্ক্রিন আমরা শেয়ার অফ হয়ে গেছে। কোডটাকে এখানে বসাইলাম। এবার এই লিঙ্কটা যখন আমি বসাবো এখানে, তো এটা টোটালি কাজ স্ক্রিন করবে। দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ারটা বন্ধ হয়েছে। ওকে, এটা এবার আমাদের রেডি। এখন আমি যদি আমার ওয়েবসাইটের মধ্যে যাই, তো এখানে আমি একটা ছোট্টখাটো স্ক্রিন একটা ভিডিও, দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। সরি 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 সরি, আচ্ছা আসছে। হ্যালো। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। জি। ওকে, আচ্ছা এখানে একটু আমি মনে হয় নেট ইস্যু ফেস করতেছি। দেখেন আমি এখানে কিছু করিনি, জাস্ট এই যে ভিডিও লিঙ্কটাকে দিয়ে দিছি আর কি। মানে ওটা হলো ইউটিউবের ভিডিও ইউজ করার জন্য একটা ডিফারেন্ট ইয়ে থাকে, এটার জন্য একটা ডিফারেন্ট সোর্স ইউজ করলাম। ভিডিও টাইপ কি, এখানে যেহেতু আমার MP4 বলা, আপনি ভিডিও টাইপ দিলেও হবে না দিলেও হবে, এটা ইস্যু না। তারপর আমি এটাকে বসাইলাম, এই জিনিসটা জাস্ট স্পর্শ, এটা এটা একটা ডিফারেন্ট রিজন আছে, এটা আমি আপনাকে দেখাবো এখন। তো এখানে আমার ভিডিও আসলো, যদি কোনো কারণে ভিডিও শো না করে তখন ওই টেক্সটটা দেখাবো, অল্টারনেটিভ টেক্সট। আমি যদি এখানে অ্যাপ্লাই করি চলে আসবে। সো ভিডিওর ব্যাপারটা দেখেন আমি কেমন করে করলাম, আপনি ডিরেক্ট চাইলে এই সোর্সের মধ্যে লিঙ্ক বসাই দিতে পারেন, এটা আপনি করবেন, এটা আমি করবোই না। ভিডিও দিলাম, ভিডিওর পরে ভিডিও কন্ট্রোলস দিলাম। কন্ট্রোলটা কেন দেওয়া হলো, এই যে দেখেন এখানে আপনি প্লে করতে পারবেন, সাউন্ড কন্ট্রোল করতে পারবেন, ছোট বড় করতে পারবেন, এখানে কিছু অপশন পাওয়া যায়, স্পিড এরিয়া পাওয়া যায়। তো এই জিনিসগুলোর জন্য আমরা এখানে কন্ট্রোলটা সেট করলাম। তারপরে ভিডিওটা একটা ওয়াইড দিলাম 320, আপনি চাইলে এখানে 520 দিতে পারেন, আপনার মর্জি। দিলাম, ভিডিওটা একটু বড় হয়ে গেল। এটা মানে আপনি জাস্ট একটা ভিডিওটার হোয়াইট সেট করবেন। করার পরে আমরা এখানে সোর্সে আসলাম। সোর্স শুধু লিখলে হবে না, সোর্সের মধ্যে সোর্সটাকে ডিফাইন করতে হবে, আপনি ভিডিওটা কই থেকে আনবেন। এখন চাইলে এটা আপনার কম্পিউটারে সেভ করা ভিডিও হতে পারে, গতদিন আমি যেমন ছবি ছবি সেভ করে ওটাকে এখানে এনে দেখাইছি, ওভাবে আনতে পারেন। বা এইভাবে ইন্টারনেট থেকে কপি করে নিয়ে বসিয়ে দিতে পারেন। তবে ইন্টারনেট থেকে কপি করার একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো এরকম, আপনার নেট কানেকশন অন থাকতে হবে, যদি অন না থাকে এটা কাজ করবে না। তো এই জন্য যখন আপনি নেট থেকে ডিরেক্ট ইউজ করবেন, তো নেট অবশ্যই চালু থেকে এটা চালাইতে হবে। এরপরে এখানে এই যে এটা লিখা হয়েছে, মানে ব্রাউজার যদি সাপোর্ট না করে তো এটা লিখতে পারেন, না লিখতে পারেন, না থাকলেও সমস্যা নেই, দিয়ে দিলাম। আমাদের গেল ভিডিও। এবার আমরা আসবো অডিওতে। এবার আমরা ইউজ করব, ইমেজ শিখলাম, ভিডিও শিখলাম, এবার আমরা ইউজ করা শিখি অডিও। অডিওর মধ্যে ডিরেক্ট সোর্স দিয়ে একটা অডিও বসানো যায়, এইটা আপনি করবেন। আমি অডিওর মধ্যে কন্ট্রোল দিয়ে শিখে অডিও কিভাবে করতে হয়। এই যে এই দুইটা হোমওয়ার্ক আমি এটা লিখে দিই, দাঁড়ান। হোমওয়ার্ক, তারপরে এই যে এখানে যেটা আছে এটাও হবে হোমওয়ার্ক। এই দুটো আপনাদের হোমওয়ার্ক, এই দুটো আপনারা নিজেরা করবেন আর কি। ডিরেক্ট অডিও কিভাবে সেট করা যায় আমি আপনাদের অডিও কন্ট্রোল দিয়ে শিখাই। অডিও লিখলাম, এবার আমরা এখানে কন্ট্রোলস দিব। কন্ট্রোলসটা কেন দিলাম, কন্ট্রোলসটা যদি না দেই তাহলে কি হয়, কন্ট্রোলস না দিলে এই যে আমাদের যে এখানে যে ভিডিওটাকে কন্ট্রোল করার যে সিস্টেমটা, প্লে করা, পজ করা, মিউট করা, এই জিনিসগুলো আসবে না। এখানে আমি কন্ট্রোলস দিলাম, অডিও কন্ট্রোল হবে। অডিওর জন্য তো ভিডিওর মতো তো এখানে জায়গা নেই, এটার মধ্যে হাইড ওয়াইড দিতে হবে না, তো এটার জন্য দরকার নেই। এখন অ্যাজ ইউজুয়াল আমি এখানে একটা সোর্স ডিক্লেয়ার করবো, যে সোর্সটা কই থেকে আসবে। সোর্সের ভিতরে আমাদেরকে লিখতে হবে যে কি অডিও সোর্সটা কই আছে। এটাকে আমি লিখলাম এসআরসি। এসআরসি দিয়ে আমি এসআরসি এর মধ্যে এবার ভিডিওর হলো সোর্সটা দিব, সোর্সটা দিয়ে আমি দেখাবো যে কি কই থেকে অডিওটা আসবে। এবার আপনি চাইলে এখান থেকে অডিওটারে আপনি যে সোর্সটা বসাই দিব, এখানে নেট থেকে নিলাম, নিয়ে এখানে জাস্ট আমি, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। আবার অফ হয়ে গেছে, দাঁড়ান, হ্যাঁ, শেয়ার আসছে। জি, আবার আসছে। ওকে, জাস্ট এখানে আমি এই যে অডিওর আমরা একটা লিঙ্ক বসাইছি, আর কিছু করিনি, এই এতটুকুই কাজ করছি। লিঙ্ক বসাইলাম, সেভ করলাম, এখানে চলে আসলাম। দেখেন এখন হলো এই যে নিচে একটা অডিও আসছে, অডিও কন্ট্রোল আসছে, এভাবে এটাতে ক্লিক করলে এটা অডিওটা
কাজ করবে। আমি যদি কোনো কারণে এই কন্ট্রোলসটা না দিই তাহলে কি হবে একটু দেখি। ট্রায়াল জিরো দিয়ে দিয়ে মানে একটু ভুল করে করে শিখি কেমন লাগে। চলে গেছে, কন্ট্রোলস নেই, মানে অডিওটাকে আপনার কন্ট্রোল করার কোনো অপশন নেই, তার মানে অডিও কাজ করবে না। আবার আমি যদি এখানে কন্ট্রোলস দিয়ে দিই, কন্ট্রোলস দিলাম, এই যে অডিও চলে আসছে। এখন এটা একটু মানে একখানে হয়ে গেছে, এক জায়গায় হয়ে গেছে, এটার একটু নিচে নামায় দেওয়ার একটা বুদ্ধি আছে, আমরা একটা উপায় জানি। ব্রেক করে দিলাম, অডিও নিচে চলে আসছে। এখন আমরা এই ভিডিও থেকে একবার একটু কন্ট্রোলটাকে সরাই দেখি কি হয়, জাস্ট দেখার জন্য আর কি। আমরা একটু সরাইলাম, একটু মন তো চাইবে যে কি দেখি। দেখেন ভিডিওটার মধ্যে আর কোনো কন্ট্রোল আছে? নাই। এই যে ভিডিওটাকে আমি যদি কন্ট্রোল করতে চাই, মাস্ট আমাকে এর জন্য একটা কন্ট্রোল ডিফাইন করে দিতে হবে। প্লে, পজ, কি করব, এই জিনিসটা এখানে দেখাইতে হবে। তাহলে ইমেজ গেল, ভিডিও গেল, অডিও গেল, তিনটার মধ্যে কারো কোনো অবজেকশন, কিছু বুঝতে পারেনি বলতে পারেন? আই হোপ তাহলে বুঝতে পারছেন সবাই। জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। ওকে, তাহলে এরপরে আমরা একটা ডিফারেন্ট সেকশনের মধ্যে যাই। একটা আমাদের প্রথম সেকশন গেল কি, আমরা এই যে টেক্সট, এটা আমরা গতদিনও করছি, তবে একবার রিভাইজ করলাম আর কি। এখন আমরা যে একটা সেকশন করলাম, এই সেকশনগুলোতে কমেন্ট করা যায়। যেমন আমি লিখলাম টেক্সট সেকশন, লিখে আমি যদি কন্ট্রোল চেপে আমার হলো এই যে যেটাকে বলা হয় ব্যাকওয়ার্ড স্ল্যাশ, এটাকে চাপি, তো এটা হলো আমাদের, এটা হলে মানে কমেন্ট করে দিবে জিনিসটাকে। ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিলাম, কমেন্ট করে দিল। অথবা আপনি চাইলে এভাবেও করতে পারেন। এভাবে আপনার একটা এই যে দিলেন, অ্যারো দিলেন, তারপরে একটা এক্সক্লামেশন দিলেন, দুইটা ড্যাশ দিলেন, রেডি হয়ে যাবে। অথবা কন্ট্রোল প্লাস ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিয়ে দেন, তবু সেটাতে আপনি কমেন্ট করতে পারবেন। কমেন্ট করা কোডের মধ্যে জরুরি, কারণ আপনাকে জানতে হবে কোন সেকশনটা কি কাজ করতেছে। যদি কমেন্ট করা থাকে আপনার জন্য সুবিধা হবে। এখানে আমরা এটা নিয়ে কাজ করছি কি, এটা নিয়ে আমরা মিডিয়া নিয়ে কাজ করছি। মিডিয়া নিয়ে কাজ করছি, তো মিডিয়া সেকশন, সরি সেকশন আমি যদি লিখি এখানে দিয়ে দিলাম, এটা আমাদের কমেন্ট হয়ে যাবে। ও সরি, আমি ভুল লিখে ফেলছি। মিডিয়া, মিডিয়া সেকশন এবার রেডি হয়ে গেছে, মিডিয়া সেকশন রেডি। তারপরে এবারে আমাদের পরের সেকশন, পরের সেকশনের মধ্যে আমরা শিখবো লিস্টিং। লিস্ট কিভাবে বানায়, আমরা বিভিন্ন ভাষায় খরচের লিস্ট করি, অনেক টাইপের লিস্ট এটি আমরা করে থাকি আর কি। তো লিস্ট হলো দুই টাইপের। প্রথমে লিস্ট বানানোর জন্য আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে লিস্টটা কেমন। আমরা এখানে একটা আগে টাইটেল দিই, টাইটেল দিলাম, সরি এখানে আমি একটু ডিফারেন্ট টাইটেল দিই, টু দিলাম। এটা আমাদের হলো লিস্ট। লিস্টের মধ্যে আমাদের দুই টাইপের লিস্ট আছে। একটা লিস্ট হইলো, আমি এটাকে এভাবে লিখলাম, একটাকে বলা হয় অর্ডারেড লিস্ট আর একটা হলো আনঅর্ডার লিস্ট। প্রথমে আমরা যেটা শিখবো সেটা হলো অর্ডার লিস্ট কিভাবে লেখা হয়। এটার জন্য আমি এখানে একটা দিলাম, ও আর ডি আর ই, অর্ডারেড লিস্ট। এটার মধ্যে আমি একটা টাইটেল দিলাম, জাস্ট টাইটেল দিয়ে সেভ করলাম। এবার অর্ডার লিস্টে দেখেন প্রথম ওয়ার্ডটা কি ও, তারপরে লেটারটি লিস্টের প্রথম ওয়ার্ড কি এল। এখানে এটাকে ডিফাইন করা হয় ওএল দিয়ে। ওএল মানে হলো ওয়ার্ডার্ড লিস্ট। ওয়ার্ডার মানে কি 1 2 3 4 বা ABCD, এরকম একটা সিকোয়েন্স ওয়াইজ থাকবে। এখানে ওয়ার্ডার্ড লিস্ট দিলাম, দিয়ে আমি যদি দিই এলআই, এলআইতে হলো লিস্ট আইটেম, এলতে লিস্ট, আইতে আইটেম। এখানে আমি লিখতে পারি আমাদের ওয়ার্ডার লিস্টের মধ্যে আমি কি লিখতে পারি, আমি এখানে লিখলাম অ্যাপেল লিখলাম। তারপরে এখানে আবার একটা লিস্ট দিলাম, দিয়ে এখানে লিখলাম ম্যাঙ্গো। আবার একটা লিস্ট দিলাম, দিয়ে অনেক সেভ করলাম। দেখেন এখানে এবার আমি যদি সেভ করি, তো এখানে আমাদের এই যে লিস্ট, অর্ডারেড লিস্ট 1 2 3 4, অর্থাৎ আমি যদি অর্ডারেড লিস্টের মধ্যে ডিফাইন করে না দেই যে কি এটা কি থাকবে এটার মধ্যে, তো এটা বাই ডিফল্ট 1 2 3 4 সেট করবে। এখন আপনার এখন বাসার দুইটা কাজ আছে। এখান থেকে বাসার কাজ হলো, হোমওয়ার্ক হলো, এই যে 1 2 3 4 সেট না করে ABCD কিভাবে লিস্ট, এখানে আপনি কিন্তু লিখতে পারবেন না, মানে এখানে এই যে এ ডট দিয়ে লিখলাম এমন না। এখানে না লিখেই প্রত্যেকটাতে অটোমেটিক ABCD সেট হবে। এই জিনিসটা কিভাবে বানাবো অর্ডার লিস্টের মধ্যে, এটা আপনার কাছে, এটা আপনি খুঁজে বের করবেন। এরপরে আমরা একটা শিখবো, সেটা হলো আনঅর্ডারেড লিস্ট। আন লিস্ট লিখলাম, আনঅর্ডার্ড লিস্টের মধ্যে গেলাম। তো আনঅর্ডার্ড লিস্টের প্রথম ওয়ার্ড কি ইউ, এদিকে এল, তো লিখলাম ইউএল, ইউএল দিলাম। ইউএল এর মধ্যে লিস্ট আইটেম, লিস্ট আইটেমের মধ্যে আমি কি লিখবো, এটা ভাত খাই, বাসা যাই,
ঘুমাই, ব্যাস। এখন আমি যদি এটা দেখি, দেখেন আনঅর্ডার্ড লিস্টের মধ্যে কোনো নাম্বার আসছে না, এখানে কিছু ডট চিহ্ন দিয়ে আসছে। এখন আপনাদের এই আনঅর্ডার্ড লিস্ট থেকেও একটা কাজ, আমরা এখানে ডট চিহ্ন রাখবো না, এটাকে ডট না রেখে এখানে একটা স্কোয়ার চিহ্ন থাকবে, এটাকে এরকম ডটের সার্কেল না থাকে, এটা একটা স্কোয়ার শেপের সার্কেল থাকবে, সার্কেল বলছে স্কোয়ার শেপ থাকবে আর কি। সেটা দিয়ে আমরা প্রত্যেকটা আনঅর্ডার্ড লিস্ট শো করব। এই কাজটুকু আপনাদের হোমওয়ার্ক। দেখেন হোমওয়ার্ক কিন্তু অনেকগুলো হয়ে গেল। প্রথমে ভিডিও শো করতে হবে, আমি যেভাবে দেখাইছি এটা বাদ দিয়ে সিম্পল স্টাইলটা ওইটাতে ভিডিও অ্যাপ্লাই করে দেখাইতে হবে। আমি যেটা দেখাইছি এটা বাদ দিয়ে অন্য একটা সিস্টেমে অডিও শো করে দেখাইতে হবে। লিস্টের ক্ষেত্রে অর্ডারেড লিস্ট আছে, আমি 1 2 3 4 দিয়ে দেখাইছি, আপনি বের করবেন এবিসিডি দিয়ে কিভাবে লেখা যায়। আনঅর্ডারেড লিস্টের মধ্যে আমি এরকম বাই ডিফল্ট ডটটা দিয়ে দেখাইছি, আপনি খুঁজে বের করবেন এটাকে কিভাবে একটা সার্কেল করা যায়, কিভাবে একটা ট্রায়াঙ্গেল করা যায়, ট্রায়াঙ্গেল করা যায়, এই জিনিসগুলো আপনি খুঁজে বের করবেন কিভাবে করে এটা দিয়ে। ক্লিয়ার আমার কথা? একটু কথা বলেন, আমরা একদম শেষের দিকে আসছি, জি সমস্যা নেই। ক্লিয়ার। জি ওকে, ঠিক হ্যাঁ আছে। ওকে, তাহলে এখানে আমি দিলাম লিস্ট সেকশন দিয়ে কমেন্ট করে দিলাম, কমেন্ট কন্ট্রোল এস। ওকে, এবার আমরা যেটা শিখবো, কি কি শিখলাম? টেক্সট শিখলাম, ছবি ভিডিও অডিও শিখলাম, লিস্ট করা শিখলাম। আরেকটা জিনিস বাকি আছে, এটাকে বলা হয় ফর্ম। এখন আমরা ফর্ম বিল্ড করা শিখবো। তার আগে আমরা সেকশন দিয়ে নিই। সেকশনের মধ্যে আমাদের একটা টাইটেল দিব, ফর্ম টাইটেল দিলাম। এবার একটা ফর্ম শুরু করার জন্য ফর্মের কিন্তু মানে সিমেন্টিক ট্যাগ আছে, এটাকে লেখা হয় ফর্ম, FORM লিখেন, চলে আসবে ফর্ম। ফর্ম দিলাম, ফর্মের অ্যাকশনটা আপাতত আপনাদেরকে শিখতে হবে না, অ্যাকশনটা আমরা একটু বড় হই তারপরে শিখবো, সমস্যা নেই। ফর্ম লিখলাম। ফর্মের ভিতরে আমাদের কি থাকে, একটা ফর্মের ভিতরে কি থাকে একটু দেখি। ফর্মের ভিতরে কি থাকতে পারে? FORM, ফর্ম দিলাম। ফর্ম দিয়ে আমি যদি ফর্মের একটা ছবি অন করি, ছবিটা কেমন আসবে? এই দেখেন ফর্মের কতগুলা বক্স থাকে, উপরে কিছু নাম থাকে, উপরে নাম দেয়া থাকে, বক্সের মধ্যে কিছু লিখতে হয়। আমরা এখানে ফর্মের মধ্যে দুইটা জিনিস ইউজ করব, একটাকে বলা হয় লেবেল। লেবেল ফর, এই ফরটাকে আমি পরে দেখাবো, লেবেল দিলাম। লেবেলের পরে আরেকটা জায়গা থেকে ওটাকে বলা হয় ইনপুট। ইনপুটের মধ্যে কিছু একটা থাকে, ইনপুটের মধ্যে একটা টাইপ সিলেক্ট করা যায়, ইনপুটটা কি টাইপের হবে। সেখানে আমি প্রথমে দিলাম নেম, নেম দিয়ে সেভ করলাম, ফর্ম দিলাম, ইনপুট দিলাম, কিছু একটা করছি। আউটপুট কি আসলো দেখি। এই দেখেন এখানে ফর্ম আসলো, নেম আসলো, নেম দিয়ে একটা এই যে লিখার মতো একটা জায়গা আসছে, দেখেন এখানে আসছে না, টাইপ করা যায়, এখানে টাইপ করার মতো একটা ইনপুট ফিল্ড অন হয়ে গেছে। এর একটা রেডিয়াস আছে, কিছু একটা আছে, এটা রেডি হয়ে গেছে। এখন আমরা চাইলে আবার ফর্মের ভিতরে অনেক সময় একটা জিনিস থাকে, এখানে আমি এটা একটু দেখাই দিই আপনাদেরকে, এটাকে বলা হয় প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারের মধ্যে আমি লিখলাম নেম, লিখে যদি আমি সেভ করি, এখন দেখেন এখানে এই নেমটা দেখা যাইতেছে, আপনি যদি ক্লিক করেন, লিখা শুরু করেন, নেমটা চলে যাবে। এখানে আমি যদি লিখলাম, এভাবে লিখলাম, কেটে দিলাম, আবার ওই যে এটাকে বলা হয় প্লেস হোল্ডার। মানে প্লেস হোল্ডার আপনি চাইলে লেবেল ইউজ করে ওই ইনপুট ফিল্ডটাকে ডিফাইন করতে পারেন, প্লেস হোল্ডার দিয়েও ওই ইনপুট ফিল্ডটাকে ডিফাইন করতে পারেন। এখন ইনপুট ফিল্ড কি কি টাইপের হয় আমরা আরেকটু দেখি। একটা গেল নেম, এবার আমরা অন্য একটা ইনপুট ফিল্ড দেখি, এটাকে আমরা দেই, নাম দেই। আচ্ছা, এটা একটু ব্রেক করে দেই, নাহলে এক লাইনে চলে আসবে। তারপরে আমরা এটা দিলাম লেভেল, লেভেল দিয়ে দিলাম আমি। আচ্ছা, আবার ওই ফর লাগবে না আমার, পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডের জন্য একটা ডিফারেন্ট ইনপুট ফিল্ড আছে, ইনপুট দিলাম। ইনপুটের মধ্যে আমি টেক্সট না দিয়ে আমি দিব পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিলে কি আসবে দেখি এখন একটু। এই দেখেন পাসওয়ার্ডের মধ্যে আমি যে যাই লিখি না কেন, ডট ডট দিয়ে আসবে। পাসওয়ার্ড কি কখনো দেখা যায়? যায় না। এরকম লিখলাম, আমি এখানে লিখলাম, এরকম লিখলাম। এবার এই যে আই বাটনে আমি যদি ক্লিক করি, দেখা যাবে, আবার ছেড়ে দিই, দেখা যাবে না। একটা টেক্সট ইনপুট করা যায়, পাসওয়ার্ড ইনপুট করা যায়, আর কি ইনপুট করা যায় দেখি একটু। ব্রেক দিলাম, এবার আমি এখানে লিখবো ইনপুট। ইনপুট দিয়ে এখানে তো টেক্সট বাই ডিফল্ট আসতেছে, প্রথমে গেল টেক্সট, তারপরে গেল পাসওয়ার্ড। আমি চাইলে এখানে নাম্বারও দিতে পারি। অর্থাৎ আপনি এই ইনপুট ফিল্ডের মধ্যে গিয়ে নাম্বার ছাড়া কোনো কিছু লিখতে পারবেন না। এবিসিডি লিখতে চান, লিখতে পারবেন না, অনলি নাম্বার পুশ করতে পারবেন এখানে। তারপরে আরেকটা ইনপুট ফিল্ড দেখি আমরা। এখন একটা ইনপুট ফিল্ডের মধ্যে কি কি থাকতে পারে দেখেন। এই ইনপুট ফিল্ড হয় একটা বাটন হইতে পারে, চেক বক্স হইতে পারে, চেক বক্স দিলাম। চেক বক্স দিলে কেমন হবে? চেক বক্স দিলে হবে এই যে ক্লিক করা যায়, ক্লিক করলে একটা টিক চিহ্ন আসবে, এই চলে গেছে টিক চিহ্ন, টিক চিহ্ন আসে। চেক করা যায়, মার্ক করা যায়, যেমন দেয় না টার্ম একসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশনস দিয়ে ওখানে চেক করতে হয়, ওই জিনিসটা করা যায়। এটা দিয়ে কি করলাম আমরা? চেক বক্স দিয়ে।
চাইলে এখানে আমরা এখন একটা লেভেল দিতে পারি। কি দিব এটা? একসেপ্ট। একসেপ্ট করেন, নাহলে যাইতে দিব না। এই যে একসেপ্ট চলে আসছে, ক্লিক করলাম, একসেপ্ট করলাম, ছেড়ে দিলাম, একসেপ্ট চলে গেছে। তাহলে কি শিখলাম? নাম, পাসওয়ার্ড, নাম্বার, একসেপ্ট, প্লেস হোল্ডার। এখন আমরা চাইলে এখানে আরো অনেক টাইপের ইনপুট ফিল্ড থাকতে পারে। আর কি কি টাইপের ইনপুট ফিল্ড থাকতে পারে এটা হলো আপনার সার্চ করে বের করার কাজ। আপনি সার্চ করে বের করবেন যে কারো কি কি টাইপের ইনপুট ফিল্ড হইতে পারে। ওকে, আমার কথা বুঝতে পারছেন সবাই? কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। জি, বুঝতে পারছি। আচ্ছা, এখানে আরেক টাইপের আপনি ইনপুট ফিল্ড দিতে পারেন। আরেকটা দেখাই, একটু দেখাই, যদি বুঝতে পারছেন তো আরেকটা দেখেন, না বুঝতে পারলে দেখাইতাম না। ইনপুট ফিল্ড দিলাম, এখানে আমি দিলাম ডেট। ডেট দিলে কি হবে দেখি? ডেট দিলে এই যে এরকম একটা ডিয়ার, একদম ক্যালেন্ডার চলে আসবে, ক্লিক করবেন, ক্যালেন্ডার থেকে ডেট সিলেক্ট করা যাবে। এরকম ইনপুট ফিল্ড দিতে পারি আমরা। আবার আমরা আরেকটা ইনপুট ফিল্ড দেখি, এটাতে আমি, এটা একটু ইন্টারেস্টিং, এটা আপনার মজা লাগবে হয়তো। এবার আমি এখান থেকে গিয়ে, এখান থেকে আমি এখানে চাইলে এটার একটা ছোট্ট সেকশন দিব। কেন দিব একটু পরে দেখবেন। সেকশন দিলাম, সেকশন দেওয়ার পরে আমি এখান থেকে একটা কাজ, ও সরি, আগে চলে এসেছি আমি। এখানে দেবো আমি অপশন। অপশন দিব না, এরকম না লিখি, বাড়ি, গাড়ি, টাকা। আপনার কি লাগবে? এই যে এখানে আমাদের এরকম একটা সেকশন অন হয়েছে। আচ্ছা, এখানে একটা ইনপুট ভ্যালু দিতে হবে। আমি সরি, আমি এখানে একটা জাস্ট মিস্টেক করছি।